সত্যি সত্যি কপাল খুলে গিয়েছে নেইমারের। রদ্রিগো ইনজুরিতে পড়ার পর রদ্রিগোর মতো একজন প্লেয়ার খুব দরকার ব্রাজিল দলে, যে একসাথে লেফট ও রাইট ও নাম্বার 10-এ খেলতে পারে। আর এই মুহূর্তে নেইমার ছাড়া বেটার কোনো অপশন নেই আনচেলত্তির হাতে। ব্রাজিলিয়ান গণমাধ্যম ইউএলও স্পোর্টস কলামিস্ট পেদ্রো লোপেজ বলেন যে কার্লো আনচেলত্তির টিম নেইমারকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছে। ব্রাজিলের পরবর্তী ম্যাচে নেইমার থাকতে পারেন, তবে এই দুই ম্যাচে ডাক পেতে হলে নেইমারকে কি করতে হবে? জাতীয় দলে ডাক পেতে হলে নেইমারকে তার ফিটনেসে প্রমাণ দিতে হবে। এটাই কার্লো আনচেলত্তির প্রথম পরীক্ষা। সান্তোসের প্রথম দুই ম্যাচে নেইমার জোড়া গোল করেছেন। দুই ম্যাচে নেইমার মাঠে ছিলেন পুরো 90 মিনিট। নেইমার আবারও জাতীয় দলে ফেরার জন্য আর মাত্র 2টা সুযোগ রয়েছে। কার্লো আনচেলত্তি দল ঘোষণা করবেন 16 তারিখ। এর আগে সান্তোসের ম্যাচ আছে 2টা, 10 তারিখ মিরাসল ও 15 তারিখ করিন্থিয়ান্সের। ম্যাচে নেইমারকে শুধু পারফর্ম করলেই হবে না, গোল অ্যাসিস্ট করলেও হবে না, বরং তাকে ফিজিক্যালি নিজেকে প্রমাণ করতে হবে। নেইমার ফিট থাকলেই দলে আসতে পারবেন। নেইমার যদি ফিটের পরীক্ষায় সফল হয় তাহলে 100% পরবর্তী 2 ম্যাচে থাকবেন। নেইমার পুরোপুরি ফিট থাকলে অনেক ভালো পারফরমেন্স করতে পারে। ইনজুরির কারণে যেহেতু বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে রদ্রিগো, তাই নেইমারের পুরোপুরি সুযোগ আছে। কার্লো আনচেলত্তি নেইমারের ফর্ম, স্কিল, পারফরমেন্স এসব নিয়ে কোনো চিন্তা নেই। এসব বিষয়ে কার্লো আনচেলত্তি চোখ বন্ধ করে নেইমারকে সুযোগ দিবেন। তবে নেইমার আটকে গেছে শুধু ফিট থাকায়। সেইটার প্রমাণ দিতে পারলে আর কোনো বাধা নেই নেইমারের। পরবর্তী ম্যাচে ডাক পাবেন কিনা এটা নির্ভর করবে নেইমারের উপরে। আপনার কি মনে হয় নেইমার ফিট হয়ে জাতীয় দলে ফিরতে পারবে কি? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ।